অসংখ্য ধন্যবাদ। এবার আমরা ফিরে যাব আজকের মূল পর্বে। কিন্তু সেই যাত্রা শুরুর পূর্বে যে সকল ব্যক্তি আজ আমাদের মধ্যে নেই, আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন, তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। ত্রিপুরা সুন্দরী রক্ষাকারী নাট্য সমাজের প্রত্যেক সদস্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। প্রত্যেক সদস্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এবার আমরা 1 মিনিট নীরবতা পালন করব। শুরু। চোখ থেকে ঝরে পড়বে 2 ফোঁটা অশ্রু। না, মাটিতে নয়, বেদনার বেদ ওই পাণ্ডুলিপিতে স্বর্গীয়দের চরণে অর্পণ করলাম আজকের যাত্রা পালা। আমি রাতের রজনীগন্ধা, আমি রাতের রজনীগন্ধা, আমি রাতের রজনীগন্ধা।
সর্বদা পিতাঙ্গিরি সবনীত ঘোরাট্ট मंडमाला प्रशोभिते गर्भे लंबोदरी भीमे उग्रतारा नमोस्तुते। যতই করো বাহানা, যতই করো মানানা, ভাবতে হবে না, তোমার পানের স্বর যথা সময়ে এসে হাজির হবে। ভাবতে আমার বই গেছে, ভাবতে আমার বই গেছে, ভাবনায় আমার কারে এমন সে তো হয়নি এখন, ভাববো কেন তারে, আমি ভাববো কেন তারে, আমি ভাববো কেন তারে, আমি ভাববো কেন তারে। লজ্জায় আমার অঙ্গভূষণ, লজ্জায় আমার অহংকার, লজ্জায় আমার অঙ্গভূষণ, লজ্জায় আমার ভাবতে আমার বই গেছে, ভাবতে আমার বই গেছে, ভাবনায় আমার গাড়ি এমন সে তো হয়নি এখন, কেন তারে, আমি ভাববো কেন তারে, আমি ভাববো। হ্যাঁ, সত্যি তো এত দেরি হওয়ার তো কথা নয়। আরে অযথাই তোমরা চিন্তা করছো, বর হয়তো এখনই। বাবা বাবা কি ব্যাপার রজত? রাত 12টায় শেষ লাগলো, অথচ ঘড়ির কাঁটা 12টার ঘর ছুঁইছুঁই করছে। বর আসবে কখন? আসবে না, আসবে না বাবা, বল আর আসবে না। কেন আসবে না রজত? তবে কি ওরা ফোনের 10,000 টাকা নয়? না, টাকা নয় সাগরদা, টাকা নয়, এক নির্মম পথ দুর্ঘটনায় বর মারা গেছে। চোখে দেখা ওদের জন্য
শুধু একটিবার বলো, তুমি একটু আগে যা বলেছিলে তা সম্পূর্ণ মিথ্যা, মিথ্যা, মিথ্যা। নিয়মের বিধানকে অস্বীকার করা শ্রদ্ধা কারণ নেই সাগরদা। রজত, তাই তো আমি আমার বুক ভরা দীর্ঘ শ্বাসকে চেপে রেখে বলতে বাধ্য হচ্ছি, যা ঘটেছে তা সম্পূর্ণ সত্যি, সত্যি, সত্যি। চল রাজনী, ভেতরে চল ভাই। এ কি? তোমরা সবাই এভাবে নীরব কেন? বাবা, বাবা তোমার চোখে জল কেন বাবা? তবে কি আমার নবজীবনের সূর্যোদয়ের আগে বিসর্জন হয়ে গেছে বাবা? তবে আর কি? বন্ধ করে দাও, বন্ধ করে দাও এই রঙিন আলোকমালা। ভেঙে ফেলো, ভেঙে ফেলো আমার এই বাসন আর আমার এই কোণের সাজ খুলে ফেলে আমাকে নতুন করে সাজিয়ে দাও লগ্ন ভ্রষ্ট তোকে আমি লক্ষ্য ভক্ত হতে দেব না। বাবা। আর যেমন করেই হোক, ওই যে রাতের মধ্যে তোকে আমি পাত্রস্থ করে তোর জীবনে আমি আবার আলো ফিরিয়ে আনবো। কিন্তু কিন্তু এত রাত্রে কোথায় পাবেন পাত্রের সন্ধান? আর কেই বা এই অবস্থায় দিদিকে বিয়ে করতে রাজি হবে বাবা? এখন অর্থহীন বাজন, বাবা শান্ত, কাকাবাবু। বাবা সাগর, তোমরা যেখান থেকে যেমন করে পারো যোগ্য অযোগ্য যে কোনো একটা পাত্রের সন্ধান করো। আমি তার হাতে আমার রজনী মাকে তুলে দিয়ে ওকে আমি লগ্ন ভ্রষ্টার কলঙ্ক থেকে মুক্তি দিতে চাই। বাবা, যোগ্য, যোগ্য, অযোগ্য কেন বলছেন কাকাবাবু? যোগ্য পাত্র তো আমাদের মাঝেই রয়েছে। তুমি কার কথা বলছো সাগরদা? তোমাদের যদি কারো আপত্তি না থাকে তাহলে তাহলে রজনীকে ওই শান্তনুর হাতে শান্তনু। না সাগরতা, না, এ হয় না, এ হতে পারে না। কেন কেন হতে পারে না শান্তনু? এমন নিরুপায় পরিস্থিতিতে একজনই বিপন্না নারীর জীবন রক্ষা করা কি তোমার কর্তব্য? আমি যে আর এক কর্তব্যের জালে বন্দি সাগরতা, আপনারা আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি আমি সতীকে ভালোবাসি আর সেই ভালোবাসার কর্তব্য রক্ষায় বাধ্য হয়ে আমি আপনাদের প্রস্তাব ফিরিয়ে দিলাম। দাঁড়াও কাপুরুষ। কি? একজন নারীর জীবন রক্ষার চেয়ে নিজের ভালোবাসা রক্ষায় যারা বড় হয়ে ওঠে তাকে আমি পুরুষ ভাবতে ঘৃণা করি। সতী, তুমি একটা কথা শুনে রাখো, যদি তুমি একটু আমাকে ভালোবাসো তাহলে সেই ভালোবাসার মর্যাদা রক্ষাকে উপেক্ষা করে তোমার মনুষ্যত্বকে মর্যাদা রক্ষার্থে তোমার এই অসহায় বান্ধবীকে তুমি গ্রহণ করো শান্তনু। বেশ, তবে তাই হোক সতী, তবে তাই হোক। আমার প্রেম যে অপবিত্র নয়, আমার ভালোবাসা যে চন্দ্র সূর্যের মতন পবিত্র তা প্রমাণ করতে আমার স্বর্গীয় ভালোবাসার অপমৃত্যু ঘটিয়ে আমার আমার মনুষ্যত্বের মর্যাদা রক্ষায় তোমার তোমার বান্ধবী রজনীকে আমি গ্রহণ। না 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 না, এ হয় না, এ হতে পারে না। কথা শোন দিদি, কথা শোন, তুই আর অবাক করিস না। না 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 না, এ হতে পারে না, এই যে অসম্ভব। কেন অসম্ভব রে মা? দুটো জীবনকে কাঁদিয়ে একটা জীবন যে কখনো সুখী হতে পারে না বাবা। আমি বলছি তুমি তুমি সুখী হবে না, রজনী কারোর চোখে জলের বিনিময়ে তার জীবনে সুখের সানাই বাজাবে না। কারোর ভালোবাসাকে নষ্ট করে তার জীবনে ঘটাবে না নতুন জীবনের সূর্যোদয়। তাই তো নিয়তির এই নিষ্ঠুর বিধানকে মেনে নিয়ে তোমাদের রজনী আজ শাস্তি চলল।
না মেনে এখান থেকে পালাবার চেষ্টা করবে মাথার খুঁজিগুলো সব বুঝিয়ে দেবো বুঝিয়ে আকাশ থেকে ছিটকে পড়া আমি এক তদন্ত খেতু দিয়া বুকের ভেতর লাভার খুঁজের আগুন করে রাখছে শীতের চালায় শীতের ভেতর তাপ তাপ করে কি আছে তোমাকে যেটা আমাদের কাছে তো কিছু নেই। আছে, আমার কাছে আছে, কিন্তু আপনি কি পারবেন? আপনি কি পারবেন সেই সম্পদ গ্রহণ করতে? নিশ্চয়ই পারবো আমার পাউডার এই করছি তো আমি এখানে এসেছি তাহলে এই নিন, এই সম্পদ গ্রহণ করে আপনি আমাকে চরম লজ্জার হাত থেকে বাঁচান। আমি কি করবো আসলে আমি কি তাই আমি নিজেই তাই না গো নিজেই তাই না মালা তুমি বলতো তুমি ভিজে না খবরদার, খবরদার বলছি, ওর গায়ে তোমরা কেউ হাত দেবে না। ও যে আমার ইহকাল পরকালের দেবতা। হ্যাঁ, দেবতা। যে মানুষটি সাক্ষাৎ ভগবান রূপে আমার কাছে এসে আমাকে চরম লজ্জার হাত থেকে বাঁচিয়েছে, তিনি আত্মভোল্লা হোক আর যেমনই হোক না কেন, সেই আমার স্বামী। আপনারা আপনারা দয়া করে আমাদের বিয়ের আয়োজন করুন। দিদি এ তুই কি করলি? একটু একটু করে আমার দুধের ভেতর লাফার ছুটে আগুনটা আমি একেবারে ঠান্ডি থেকে একেবারে ঠান্ডি হয়ে গেলাম গো। তোমার গোলা বন্ধ করো। যাও, চলে যাও এখান থেকে। আমার দিকে তোমরা তোমার দেখছো কেন? এই দেখো না, দেখো আমি যেমন ক্ষান্ত হয়ে গেছি আসলে ইঞ্জেকশনের কথাটা ভাবি না। আমার মাথাটা কেন করে ওঠে গো। তো পালাই তুমি হঠাৎ আর অন্ধকারের মধ্যে দিয়ে এক উত্তল প্রভাত গো। এইটা পাগলা আমার করার জায়গা নয়। তুমি কি জানো আজ তুমি কত বড় অন্যায় করলে? আমাকে তুমি মেরো না গো, এই দেখো না, দেখো আমার ছোট মা আর মেজো বাবু আমাকে মেজে আমার পিঠে একেবারে কাল আমাকে তোমরা মেরো না গো, আমাকে তোমরা মেরো না। তোমার কোনো ভয় নেই, এখানে কেউ তোমাকে মারবে না। কথা শোন দিদি, কথা শোন। পাগলের পাগলামি মাঝে এইভাবে নিজেকে বলে দিস না। ভূত পেটে বিহুলা না ভুলে তবে শান্তনু কি বিয়ে করো রজনী? ছি সাগরদা, ছি। একবার যখন আমার মালা বদল হয়ে গেছে, তখন তোমরা আমাকে নতুন করে আর বিচারিণী সাজতে বলো না। এই ভদ্রলোকই যে আজ থেকে আমার পূজনীয় স্বামী। তোমরা সবাই আমার বিয়ের আয়োজন শুরু করো। তবে তাই হোক মা, তবে তাই হোক। তুই নিজেই যখন তোর জীবন সঙ্গী বেছে নিয়েছিস, আর আমি বাধা দেবো না। এই পাগলের হাতে স্বামী তাকে সম্পদ দান করলাম। বাবা, বাবা, আনন্দ সাগর হতে বেদনা বাড়ি ঝরে স্মৃতি আজ অশ্রু জলে ভাসে কহিনা
বাহিরে রজনীগন্ধা ছবির একটা বিশেষ এইবার এইবার আপনারা পরের দৃশ্যটা দেখুন। পড়িলি প্রেমের জালে এই মনটা থাকে টান টানা টান পড়িলি প্রেমের জালে এই মনটা থাকে বুকেরই কাপড়ে বাজে এই প্রেমে লাগে পড়িলি প্রেমের জালে এই মনটা থাকে কি হলো কি হলো স্যার মাঝপথে এরকম কাটলেন কেন ওনার প্রশ্ন করবেন না যতক্ষণ রেড সিগন্যাল থাকবে আচ্ছা। বন্ধ থাকবে তারপর রেড সিগন্যাল হ্যালো ও আপনি বুঝি ডিরেক্টর সাহেব আমার মতো চৌধুরী ডাইরেক্টরের নাম শুনলে অনেক অনেক হিরো হিরোইনদের ভয়েতে মাথাটা ঘুরিয়ে যায় কিন্তু কিন্তু আপনি কে? আমি আমি হচ্ছে আপনার ফিল্মের হিরোইন What? আমি মিস চাইনা চাঙ্কি দেখো দেখুন দেখুন দাদা আমি কিন্তু আপনার পিকচার এখন আপনাকে কিছু বলতে পারছি না তাহলে আপনি আমার স্কিনের টেস্টটা নিন না স্যার হ্যাঁ এই সিগন্যাল প্লিজ স্টপ আচ্ছা গো ইউ ইয়েস ইয়েস স্যার ইয়েস মনে করুন একজন নায়িকার মধ্যে মান অভিমানের বলা চলছে আচ্ছা। সেইরূপ বিরোহিনী নায়িকা তার বিরহ জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে ক্ষতি করুন করে গাইছে। জুবে 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 হে হে मेरा दिल गाएगा जुबे 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 मस्ती में गाएगा जुबे जुबे गाएगा जुबे जुबे मस्ती में गाएगा हे जुबे আমার কি হলো আমার মাঝপথে কাটলেন কেন তুই ভেবেছেন কি হ্যাঁ? এই ডাইরেক্টরকে ভাগ ঠিক করা আর আমি আপনাকে আমার ছবি ডিজাইন করতে বলতাম। ওই ডিসচার্জ রেকর্ডটা দিয়ে দেন মিস্টার মিত্র এ আপনি কি বলছেন স্যার এই ডাইরেক্টরকে আমি আমি এই ছবি প্রডিউসার তাই জন্য ডাইরেক্টর মিউজিক ডাইরেক্টর মানে ওই অল বডি আমি চেঞ্জ করে দিতে পারি কিন্তু কাইলা চাঙ্কিকে তো আমি কোনো মতে চেঞ্জ করতে পারবো না ও কাণ্ড আমি কি ম্যাডামকে ও সত্যি সত্যি কথাটা বললাম নাকি মানে ইয়েতে মানে বের করে দিতে চাইছিলাম ও তার মানে চায়নার অ্যাক্টিং আপনার পছন্দ হয়েছে শুধু একদিন কি বলছেন স্যার মানে একদিন
সারুন কেমন? ওকে স্যার, ওকে। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। ধর্মমূলক এন্টারপ্রাইজের বাংলা নবাগত ছবির জন্য অবিবাহিতা অভিনেত্রীর প্রয়োজন। 15 থেকে 25 বছরে নৃত্য গীতে অভিজ্ঞ সুন্দরী অবিবাহিতা যুবতীর জন্য আমার সঙ্গে আপনারা সত্তরে যোগাযোগ করুন। দেখো কাণ্ড। সংবাদপত্রের মাধ্যমে যখন ওই বিজ্ঞাপন দিকে দিকে ছড়িয়ে পড়বে, তখন তখন অভাব চর্চরিত বহু বহু সংসারে সুন্দরী শিক্ষিতা যুবতীরা ইন্টারভিউ দিতে লাইন লাগাবে আমার এই অফিসে। হ্যাঁ, তাদের আমি নেব অভিনব ইন্টারভিউ, নেব আমি তাদের উত্তম যৌবনের স্কিল টেস্ট। সেই স্ক্রিন টেস্টে পাশ করলে আমার মতো তাদেরও আপনি আপনার ফিল্মের সুযোগ করিয়ে দেবেন, তাই না স্যার? হ্যাঁ, দেবো দেবো দেবো, কিন্তু তোমাকে যে আমার দিল মহলের অস্ত্রতে বসিয়েছে, এখানে তো আর কেউ করতে পারবে না ডার্লিং। ও রিয়েলি রিয়েলি স্যার, জানি না স্যার আমার এই যৌবন কতখানি আপনাকে খুশি করতে পারবে, আমার এই রূপ কতখানি মেটাতে পারবে আপনার যৌবনের খিদে। তবে একটা কথা বলতে পারি স্যার, কি স্যার? আপনার মতো দেবতার পূজার নৈবেদ্য হ্যাঁ। আমি নিজেকে সাজাবো আর বলবো মধুরাতে দুজনাতে এসো না দাঁড়াইও কাছাকাছি, এই তুমি দূরে কেন কাছে এসো, তুমি আছো আর আমি আছি, মধুরাতে দুজনাতে এসো না দাঁড়াইও কাছাকাছি, এই দূরে কেন কাছে এসো, তুমি আছো আর আমি আছি, যৌবন জোয়ার প্রেমেরই সাগরে ভেসে যাবো দুজনাই পাশাপাশি পাশাপাশি পাশাপাশি, এই মধুরাতে দুজনাতে এসো না দাঁড়াইও কাছাকাছি, এই দূরে কেন কাছে এসো, মাত্র একটা টোপে মেঘা বলেন উপকাত হয়ে একেবারে চাঁদে উঠে না। এমনি অনেক চাই না ময়না সাহায্য দেবে, ওই লোভের কোপ ফেলে আমার কামনার উপস্থিতে গেছে, আমি ওদেরকে খেলাবো খেলাবো। তারপর ওরা যখন ওই খেলতে খেলতে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত একেবারে লেগে পড়বে, তখন আমি আমার ওই কমলার মানে ওই হুইলটা একটু একটু করে ফুটিয়ে নিয়ে ওদের এক এক করে পার্সেল করে দেবো সৌদি আরব, বাগদাদ, নয়তো ইসরায়েল। बचाओ बचाओ मुझे बचाओ, पुलिस के हाथों से তুমি আর কোথা থেকে বা রক্তারক্তি অবস্থা ছুটে এসেছো? हाँ हम ही सब कुछ पहले मेरा जान बचाइए। এই কে আছিস? সদর দরজাটা বেশ ভালো করে বন্ধ করে দে। वो पुलिस अंदर में होता ना था। পুলিশ এই, পুলিশ তো দূরের কথা, একটা মাছি পর্যন্ত ভিতরে প্রবেশ করতে পারবে না। তাকে তোমার নাম কি? हमारा नाम रुस्तम साहब। পুলিশ তোমাকে দাঁড়া করেছে কেন? एक जानवर को हमें खत्म करेंगे। কিন্তু খুনটা করলে কেন? बदला बदला लेते साहब। কত
ठेकेदारी काम करे हम लोग जिंदगी गुजराते था लेकिन ওই সালা সুপারভাইজার ছিল আউট হারামি আদমি তারপর एक रोज उस साला हमार बहन को जबरदस्त उठाया ले गेलो और बलात्कार करे कौन करे दिलो ना रुस्तम लेकिन वो साले कुत्ते के साथ हमार मुलाकात हुई और मुलाकात होने के बाद उस कमीनों को मैं खून कर दिया साहब खून कर दिया তুমি হয়তো কাজটা ঠিকই করেছো কিন্তু পুলিশ তো তোমাকে ছাড়বে না 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 ভয় পাবো তোমার কোনো কারণ নেই আমি তোমাকে বাঁচাবো আর সেই সঙ্গে আমি তোমাকে দেবো চাকরি बोला साहब एक दुनिया से हमको अपनी नौकरी दे दो হ্যাঁ দেবো 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 এদিকে এসো পুলিশের চোখে ধুলো দিতে তোমাকে আমি উত্তম থেকে বানাবো আচ্ছা মানুষ সত্যকে খুন করে অন্ধকার জগতের জল থেকে কালো বাজার থেকে তুলে নিয়ে আসবি মুঠো মুঠো কালো টাকা नहीं साहब नहीं एक काला धंधा मुझसे नहीं মূর্খ রুস্তম তুমি ওই শিয়ালের তারা খেয়ে সিংহের গুহায় আশ্রয় নিয়েছ তোমার তোর বাঁচা হবে না मुझे माफ कर दीजिए साहब হ্যালো হ্যালো তুমি কি চাও রুস্তমের রাখাল মরণ নাকি ওই রাজ্জাকের বিলাসবহুল জীবন বলো বলো কি চাও বলো हवा की बचे हवा की बचे ওরে ও হারামজাদা প্রমাদে বলি কাণ্ড দেখেছো হ্যাঁ ছেলেটা কি আমাকে একটু শান্তিতে বাঁচতে দেবে না গো এই কখন থেকে ডেকে ডেকে আমার গলাটাই ধরে গেল তবু মুখ করার পাত্তা নেই প্রভাতে ওরে ও জমের আরচি প্রভাতে আমার মামাকে তুমি কোথায় পাবে মা মামার ইঞ্জেকশনের চোটে সে তো কাল রাত থেকেই বেপাত্তা হয়ে গেছে এতক্ষণে হয়তো কোনো পুলিশের হাতে ধরা পড়ে কোনো থানাতে জমা পড়ে গেছে সে কি রে ও যদি থানায় জমা হয়ে যায় তাহলে ওর নামে সম্পত্তি যে সব হাতছাড়া হয়ে যাবে এই জন্যই তো আমি একটা প্ল্যান করেছি মা কি প্ল্যান রে বাবা কি প্ল্যান ওই ওই লোকাল থানাতে আমরা একটা ডায়েরি করব ডায়েরি হ্যাঁ হ্যাঁ ডায়েরি তুমি তোমার কিছু সোনা দানা টাকা পয়সা অন্য কোথাও সরিয়ে ফেলে সেগুলো চুরি হয়ে গেছে বলে কান্নাকাটি তুলে দাও যেহেতু তোমার বাবা রাতে পালিয়ে গেছে কাজী চোর সন্দেহে ওই একটার নামে আমরা একটা থানাতে ডায়েরি করতেই পারি হ্যাঁ তা কথাটা তুই মন্দ বলিসনি আমি তাহলে ডায়েরিটা করে আসি না আমার মাথাতেও একটা প্ল্যান এসেছে বলি ওই গয়না চুরির ডায়েরি করার আগে আমি একটা অভিনয় করে দেব বসি বসি বাবু বসি ওগো এবারে কি সর্বনাশ হলো গো ওরে হারামজাদা প্রভা
তোমার এই কণ্ঠে আছে শুধুই তিক্ততা। দীক্ষেতা বলি, খুব যে বড় বড় কথা বলছিস, আর এদিকে যে আমার কত বড় সর্বনাশ হয়ে গেল সে খবর রেখেছিস? আমার যে আর বড় সর্বনাশ তোমার কি হতে পারে বলছে? যে বাবারটা জ্বলছে রাত্রির অন্ধকারে হারিয়ে যায়নি বাবা, হারিয়ে যায়নি। তোমার এই আদরের ছেলে এই বাড়ি থেকে হাজার হাজার টাকার গয়না চুরি করে পালিয়ে গেছে। ছি ছোটদা, ছি! একটা মানসিক ভারসাম্যহীন ছেলের নামে এমন মিথ্যা অপবাদ দিতে তোর এই বিবেকে একটুও বাঁধলো না? চোরকে চোর বলবে, তাতে আবার বিবেকে বাধার কি আছে বাবা? আরে বাবা, আজই রাতে ওই জানোয়ারের নামে থানায় গিয়ে গয়না চুরি করেছে এই মর্মে আমরা ডায়েরি করব। হ্যাঁ, না ভয়ঙ্করী না, এমন এমন নিষ্ঠুর তুমি 22 বছর ধরে তুমি আমার ছেলেটাকে জ্বালিয়েছ। এবার তুমি ওকে একটু শান্তি দাও। কি আমি ওকে জ্বালিয়েছি? হ্যাঁ হ্যাঁ, তুমি 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 5 বছর বয়সে যখন প্রভাতীর মা মারা যায় তখন পর্যন্ত আমার ছেলেটা সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু তুমি আসার পর থেকেই আমার ছেলে প্রভাত কি যেন দুরকম ব্যাধিতে আক্রান্ত হলো। এত বছর চিকিৎসা করেও কৈলাস আমার ছেলের জীবনে প্রভাতীর আলো ফিরিয়ে দিতে পারলো না। প্রভাতীর আলো ফিরিয়ে দিতে বাবা, বাবা তুমি শান্ত হও, বাবা শান্ত হও। মামা যখন বড়দার চিকিৎসার দায়িত্ব নিয়েছে, এবার দেখো বাবা, ওই দাদা নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। সুস্থ না ছাই, তার আগে আমার যা সর্বনাশ করেছে আমি কাকে কি বলি গো? আমার এতগুলো গয়না। বলো ভয়ঙ্করী, বলো তোমার কি গয়না ছিল? ওই যে আমার সেই গলার 7 ভরি হারটা, তারপরে হাতের বাউটি, বালা, কানবালা সব চুরি হয়ে গেছে। মা, ওগুলো তোমার সব সিন্ধুকই তোলা থাকে, তাহলে কি ওই বড়দার সিন্ধুক ভেঙে চুরি করেছে? তা কেন হবে রে ভাই, তা কেন হবে? এই ওই মানে মা পড়বে বলে না, ওগুলো ওই সিন্ধুক থেকে বার করে ওই ঘরের তাকের উপরেই রেখেছিল। ও, তার মানে মা তুমি আগে থেকেই জানতে ওই গয়নাগুলো চুরি হবে, তাই শুধুমাত্র কালই ওই গয়নাগুলো পরবার অছিলায় সিন্ধুক থেকে বের করে তুমি ওই তাকের উপর রেখে দিয়েছিলে, এবং তুমি চাইতে ওই গয়নাগুলো চুরি হোক, তাই ইচ্ছাকৃত ভুল করে দরজার ওই ছিটকিটা লাগাতে তুমি ভুলেই গেছো, তাই না মা? আরে বাবা, কি আবল তাবল বকছিস বলতো? আবল তাবল নয় ভয়ঙ্করী, আবল তাবল নয়, অতিরিক্ত লোভে তুমি সব তালগোল পাকিয়ে ফেলেছো। তাই অপরকে চোর সাজাতে গিয়ে আজ তুমি নিজেই চোর সেজে বসে আছো। কি? আমি চোর? আমি চুরি করেছি? বলো, আমি তোমার কি চুরি করেছি বলো? আমার সুখ, আমার শান্তি, আর আমার আনন্দ। খবরদার বাবা, খবরদার! মাকে তুমি অসম্মান করে কথা বলবে না। আমার তুই শেষ কথা শোন, হয়তো তোদের অত্যাচারী আমার ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেছে, নয়তো তোরা মাও ছেলে মিলে আমার প্রভাতকে খুন করেছে। এ নয়, হ্যাঁ কাজী, ওই পর্দাকে যদি খুঁজে না পাই তোমাদের দুজনকে আমি পুলিশে দেব। ওরে ও প্রভাতে, আমার পা টলছে রে, আমার মাথাটা ঘুরছে। ওরে প্রভাতে, তোর মনে এই ছিল রে আমাদের এই মা ছেলেকে তুই শেষে ফাঁসিতে ঝালাবি রে? একবার যদি তোকে সামনে পেতাম। আমি একা নয় গো, শুধু একা নয়, দেখো সঙ্গে কাকে নিয়ে এসেছি, দেখো সঙ্গে কাকে নিয়ে দেখো, এ হলো আমার বউ গো,
এই বউটাকে নিয়ে এই বাড়ি থেকে তুই বেরিয়ে যা। এই মেয়েটা আমার বউ, আমার ছেলে, এই বাড়িতে থাকবে, বাড়িতে থাকবে। তবে শয়তান! বাবা, বাবা, ওনার কোনো দোষ নেই বাবা। যদি কোনো অন্যায় করে থাকি তাহলে সে অন্যায় আমার বাবা। লগ্নভ্রষ্টের হাত থেকে রক্ষা করে আমাকে। উনি যদি কোনো অপরাধ করে থাকে আর তার দরুন আপনি যদি কোনো শাস্তি দিন তাহলে আমাকে দিন বাবা। সব অপরাধ আমার। আমি ওর হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা? ক্ষমা তুমি চাইবে কেন মা? ক্ষমা তো আমি চাও কি? বাবা গো বাবা, আমি বিয়ে করে একেবারে কি অন্যায় করে, কি অন্যায়। অন্যায় নয় বাবা, অন্যায় নয়। যে মুহূর্তের পরিচয় তুই দিয়েছি তার জন্য করবে আমার বুকটা ভরে গেছে। তাই তো আমি করবো ঈশ্বরকে ডেকে ডেকে বলি, ওগো দয়াময়, যুগ যুগ ধরে তুমি আমার হাবার মতো ছেলেটার হাবা গোবা সন্তানের পিতা করে পাঠিয়ে রাখো, পিতা করে পাঠিয়ে, পিতা করে। তুমি কি বললে? মাগো, ওই বুক ভরা অভিমান চেপে রেখে আর কেন কেন তুমি তোমার নিজের আত্মাকে কষ্ট দিচ্ছ মা? আনন্দ করো মা, আনন্দ করো। আর এই আমাদের বৌদিকে তুমি বরণ করে ভেতরে নিয়ে চলো। আর আমি চললাম এই আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের এই শুভ সংবাদ জানাতে। শুভ সংবাদ, শুভ সংবাদ। শুভ সংবাদ, শুভ সংবাদ না ছাই। কেন কেন তোমার? আমি বিয়ে করেছি বলে তুমি রাগ করেছো, রাগ করেছো। দেখো না, দেখো না আমার বউকে তুমি দেখো, দেখলে তোমার থম একেবারে জ্বালা যন্ত্রণা থম উঠে যাবে গো, থম উঠে যাবে। ও বউ, আমার ছোট মাথা প্রণাম করো। আপনি আমাকে আশীর্বাদ করুন। গলায় ঝুলে পড়েছ তা বলি, বাপ দাদা কত বড়ি সোনা দিয়ে পাঠিয়েছে। দেখি 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 কি করেছে, কি করেছে দেখি। ও বাবা, আমার বাবা দাদারা খুব গরিব মা। ভিটে বাড়ি বন্ধক রেখে সামান্য কিছু যৌতুক ওরা জোগাড় করেছিল, কিন্তু আগের বার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার। ওসব কারণে আমাদের শুনিয়ে কোনো লাভ হবে না। যৌতুকহীন বিয়ে আমরা মানি না। কাজেই ভালো চাও তো মানে বাইরে দেখতে পারো। না না না, দয়া করে আপনারা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। তাড়াবো না তো কি, তোমাকে পাটে রানী সাজিয়ে রাখবো? বলি, তোমার কোন বাপ এসে তোমার খাওয়া পড়ার খরচ জোগাবে শুনি? বিশ্বাস করুন মা, বিশ্বাস করুন, আমি এক বস্ত্র পরে সারাটা জীবন কাটিয়ে দেব। আপনাদের ফেলে দেওয়া খাবার খেয়ে আমি আমার সারাটা জীবন কাটিয়ে দেব মা। দয়া করে আমাকে এই বাড়ি থেকে আপনারা তাড়িয়ে দেবেন না মা। দয়া করে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। ওই কানামুখী, ওর বলছি অ্যাক্সিডেন্টে তোর ঘর মরলো আর তুই মরতে পারলি না। আমার যাবে আই হতচ্ছাড়ি, পর্বতটার তলায় খুলে আমাদের জ্বলাতে এসেছিস। খবরদার ছোট মা, আমার বউকে যদি মাঠে তো চমৎকার। শুধু দর্শক মন্ডলী, আজকের এই যাত্রাপালার বধূ নির্যাতনের দৃশ্য দিয়ে দেখে বাড়িতে গিয়ে নিজের পুত্র বধূর উপর এইরূপ নির্যাতন আপনারা করবেন না। তাহলে সংসার শুধু সংসারটাই থাকবে, সার বলে কিছু থাকবে না। দিদি
বৌমা যদি তোর পুত্রবধূ না হয়ে নিজের মেয়ে হতো, তাহলে তাহলে তুই পারতিস এইভাবে তার উপর অত্যাচার করতে। কৈলাস! কি বলবো রে দিদি, কি বলবো? তোদের মা ও ছেলেকে যদি কত নির্যাতনের দায়ে যদি আমি ওই পুলিশে দিয়েছি। মামা চুপ! জানোয়ার, বৌদি যে মায়ের মতো সেটাও কি তুই ভুলে গেছিস রে জানোয়ার? তোকে তোকে আজ আমি না তুমি বাতাও মামা, তুমি বাতাও। ওই যে মামা, আমাদের মেয়েকে ফেলবে গো, মেয়েকে ফেলবে। আমার বলতে বলছে এই ভাই থেকে তাড়িয়ে দেবে বলছে। কে তারাবে? কে কার বড় এত বড় মুখের পাশে যে তোর বউকে বাড়ি থেকে তারায়? এই খাতা তাহলে তুই যখন বিয়ে করে নিয়ে এসেছিস তখন বৌমা মানে এই বাড়িতেই থাকবে। কৈলাস তুই বাবু কি বলবো রে দিদি, কি বলবো? তুই যদি আমার থেকে বয়সে না বড় হতিস না, তাহলে যে হাত এই বৌমাকে দিয়ে মেরেছি সেই হাতটা আমি একেবারে ভেঙে পুড়িয়ে দিতাম। মামা বাবু আপনি কি বলছো? ওঠো, ওঠো মা, ওঠো মা। কেঁদো না মা। মামা বাবু জীবন মানে তো সংগ্রাম রে মা। আর সংগ্রাম না করলে তুমি জিতবে কেমন করে? আরে যাক সে কথা যাক। আজ আমি তোমার প্রথম মুখ দেখলাম, আমার তো উচিত তোমাকে কিছু উপহার দেওয়া, কিন্তু এই অপ্রস্তুত অবস্থাতে। তাতে কি হয়েছে মামা বাবু, তাতে কি হয়েছে? আপনার এই প্রাণ ঢালা আশীর্বাদই তো আমার কাছে সর্বশ্রেষ্ঠ উপহার মামা বাবু। তা বললে কি হয় রে মা? তাহলে যে ওই কর্তব্যের কাছে আমি ভীষণ ভীষণ ছোট হয়ে যাবো। এসো এসো মা, এসো। সামান্য কটা টাকা অন্তত তুমি তোমার কাছে রাখো, তুমি তোমার পছন্দের মতন জিনিস কিনে নিও, কেমন? মামা তুমি কি ভীষণ ভালো গো মামা, তুমি কি ভীষণ ভালো, কি কালকে সারা রাত জেগেছিস, আজকে অত দূর থেকে কষ্ট করে এসেছিস। যা বৌমাকে নিয়ে ঘরে যাও মা, আমার বউ আমার সঙ্গে এই বাড়িতে থাকবে, থাকতে দেবে না। মামা বাবু আপনার এই প্রাণ ঢালা আশীর্বাদের কথা আমি কোনোদিন ভুলবো না মামা বাবু। আমি আমার জীবনে কোনোদিন ভুলবো না মামা বাবু, কোনোদিন ভুলবো না। আমি বিষ খাবো। এই দিদি কি দিয়ে বিষটা খাবি রে? বলি মানে আমাদের ওই তেলে ভাজা হয়েছে, তেলে ভাজালে দেবো। এই দিদি শোন না, ডাল ভাজা দেবো, বল ভাই হয়ে নিজের দিদির এত বড় সর্বনাশ করে আবার ঠাট্টা করছিস, লজ্জা করছে না? বলি ও দিদি তুই, বলি ও দিদি তুই আর তুমি তো এবার আমরা তোমাকে ঠিক ছেড়েছি বাবা। মুখে তুমি যত বড় বড় কথা বলো না কেন, তুমি কিন্তু আমাদের ক্ষতি চাও। আরে দাদা বলি, আমি তো জানতাম এতদিন মানে ওই তোর মায়ের মাথাতেই ষাঁড়ের গোবরে ভর্তি। বলি তোর মাথা তো কেউ ষাঁড়ের গোবরে ভর্তি, তার মানে মানে ওই বউটাকে এলেই তো প্রভাত বাবা জীবন সব সমস্যা সমাধান করে দিয়েছে।
ডবল ডোজের ইঞ্জেকশন। তারপর দেখবি ওই মানে ওই বৌমাকে আর বোমাকে বাবা জীবনকে ওই ইঞ্জেকশন নেওয়ার পরে একই ঘরের মধ্যে আমরা পুড়ে দেব। তারপর দেখবি ওই ইঞ্জেকশনের রিয়াকশনে ওই হাওয়া প্রভাব হয়তো বৌমার গলাটা টিপে যে কাজটা আমরা 20 বছর করতে পারিনি সেই কাজটা করতে মাত্র সময় লাগবে 20টা দিন। ওরে কৈলাস, এতক্ষণ ধরে তাহলে তুই বৌমার সাথে যেটা করেছিলি ওটা মরে যাই আমার দিদি বলি সবটাই তো তোর জন্য করলাম রে দিদি। আর যেটা করব আবার সেটাও হবে তোর ওই ভবিষ্যতের তাহলে এখন আমরা কি করবো রে ভাই? ওই কাল লাগনি হয়ে শুধু বৌমার মাথার উপরে ওনাটা দোলা দিব না। আর আমি কাল লাগ হয়ে শুধু বৌমাকে মানে তোর বৌদিকে সবল মারবি আর আমি ওজা হয়ে শুধু